আসসালামু আলাইকুম। গুজব। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া আছে এবং এই পেজটা নিয়ে কি ঘটনা হয়েছে সেটাও আপনাদের আইডিয়া আছে। আসলে এই পেজটার মালিক যারা তারা হচ্ছে এক জুয়ারি, ঠিক আছে? তারা হচ্ছে জুয়া প্রমোট করে। এরা এটা একটা ফাঁদ পাচ্ছে বলতে পারেন। যে এরা যে মানে যে ঘটনাটা ঘটাইছে বা এরা যে ঘটনাগুলো বলতেছে এগুলো পুরোপুরি ফেক। এটা কোনোটা রিয়েল না, এটা পুরোটা ফেক। ঠিক আছে? এই 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 পেজে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে দুর্ঘটনা হবে, ঠিক আছে? এটা যে দিছে এটা ফেক, ঠিক আছে? আর এগুলো এই পেজের ওনার অ্যাডমিন যারা এরা বাংলাদেশি কেউ না, এরা বাহিরে কান্ট্রির। এই পেজটা অলরেডি মানে বাংলাদেশে সাইবার ক্রাইমের যারা আছে এরা অলরেডি রিমুভ করে দিছে রিপোর্ট মারতে মারতে। তো ধন্যবাদ তাদেরকে, স্যালুট জানাই, তারা এত ভালো একটা কাজ করছে এই ধরনের। এই যে না বিবৃতি, এই যে না মানুষ গুজবে কান দেয়, ঠিক আছে? এরকম একটা ঘটনা হয়েছে সেটা নিয়ে সাংবাদিক, সাধারণ মানুষ, যে এরকম একটা ঘটনা সেটা এই আগে অগ্রিম জানাইলো কিভাবে? তার মানে কোনো চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। ভাই দেখেন, কোনো মানুষ এক কথায় বলতে পারেন মাকলুকাত যারা আছে তারা গায়েবের মালিক না, তারা কোনোদিন গায়েবের কথা বলতে পারবে না। এটা শিওর, আপনি ভাই বানান। যদি কেউ বলে যে আমি গায়েব জানি, সে কাফের, সে মুনাফিক, মুশরিক, সে মুসলমান না। কারণ গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন। সামনে কি হবে, আমি এখানে বসে আছি, 1 মিনিট 2 মিনিট পর কি হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এছাড়া কেউ জানেন না। সো এইসব গুজবে কান না দিয়ে আপনারা সতর্ক হন। কারণ এগুলো হয় না কখনো। আপনার যদি তারা যদি কোনো বোম ফিট করে রাখতো আপনার এর ভিতরে, বিমানের ভিতরে, তারপর বিমানটা একটা নির্দিষ্ট অঞ্চলে গেলে তারা যদি ওটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে যদি ব্লাস্ট করতো তাহলে এটা বিশ্বাস করা যায় যে তারা না এটা করছে। কিন্তু এটা ছিল বাহিরে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা জুয়া প্রমোট করে তারা, ঠিক আছে? তাদের তখন আপনার ছিল পেজে ফলোয়ার ছিল 1.5 লাখের মতো যখন এই ঘটনাটা হয় এবং ফেসবুক আগ মনে করেন পুরো ভাইরাল হয়ে যায়। তখন 1-2 দিনের ভিতরে তাদের পেজে প্রায় 2.5 লাখের মতো ফলোয়ার বেড়ে যায়, ভাবতে পারেন? বেড়ে যায়। এটা হচ্ছে তাদের ফায়দা হয়েছে অনেক। ফায়দা হয়েছে যখন তারা দেখতে পাইছে যে এই ঘটনাটা, যে বাংলাদেশি মানুষ বেশি কমেন্ট করতেছে বা এটা নিয়ে বেশি মাতামাতি করতেছে, তখন তারা বাংলাদেশের জুয়ার প্রমোটটা শুরু করে দিছে। ঠিক আছে? যতটুকু জানতে পারলাম এদের ব্যাপারে, হয়তো আপনারা আমার থেকে বেশি জানেন এটার ব্যাপারে, তবে এটি ঘটনা, এটা সত্য। ঠিক আছে? এরা যে বিবৃতি দিছে বা বাংলাদেশে যে এটা বলছে যে অমুক খানে ব্লাস্ট হবে, এটা হবে, এটা হবে, এগুলো গুজব ছিল। আর তারা যে বলতো যে আমরা আগে আগে এমনিতেই জানি, এটা যে বিবৃতি পোস্ট করছে এটা একেবারে মিথ্যা, এগুলো কিচ্ছু না। গুজবে কান দিয়ে না ভাই, গুজবে কান দেওয়ার কোনো দরকার নাই। তো এখনই সতর্ক হন, এসব গুজবে কান দিয়ে শুধু শুধু মাথা নষ্ট করেন না। ঠিক আছে? শান্তশিষ্টভাবে সবাই থাকেন। এগুলো হচ্ছে মানুষকে নষ্ট করার জন্য, মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করার জন্য এগুলা এগুলা করে ওরা। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।